প্রিয় বন্ধুরা, ভিডিওটিতে ক্লিক করার জন্য অসংখ্য ধন্যবাদ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজকের এই ভিডিওটিতে আলোচনা করব রাজ্যের আইসিডিএসের অঙ্গনারী কর্মী ও সহায়িকা পদে নিয়োগ নিয়ে। বর্তমানে রাজ্যের বিভিন্ন জেলা থেকে অঙ্গনারী কর্মী ও সহায়িকা পদে নিয়োগের বিজ্ঞপ্তি কিন্তু প্রকাশ করা হয়ে গেছে। বাকি জেলাগুলি থেকেও বিজ্ঞপ্তি প্রকাশের একটা প্রস্তুতি চলছে। তবে এই মুহূর্তে রাজ্যের যে 6টি জেলা থেকে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে, সেই 6টি জেলার অঙ্গনারী কর্মী ও সহায়িকা পদে নিয়োগ নিয়ে আজকে এই ভিডিওটিতে আলোচনা করব। তাই বন্ধুরা, তোমরা ভিডিওটিকে স্কিপ না করে সম্পূর্ণটা দেখতে থাকো এবং ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দিও। তো প্রথমে আমরা দেখে নেব উত্তর চব্বিশ পরগনা জেলার আইসিডিএস রিক্রুটমেন্ট 2024 সম্বন্ধে। এখানে মোট শূন্যপদ রয়েছে 402টি। সমস্ত ব্লক মিলিয়ে কিন্তু এখানে 402টি নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। যেমন এর মধ্যে বনগাঁ ব্লক, এখান থেকে 129টি ভ্যাকেন্সি রয়েছে। সন্দেশখালী থেকে রয়েছে 47টি, বসিরহাট থেকে রয়েছে 44টি, বড়নগর থেকে যেমন রয়েছে 39টি ভ্যাকেন্সি রয়েছে, বনগাঁ গ্রামীণ থেকে রয়েছে 30টি, হাড়োয়া থেকে 23টি, মিনাখা 1 থেকে 21টি, মিনাখা 2 থেকে 10টি, তারপরে হাবড়া থেকে রয়েছে 16টি, বড়নগর থেকে 16টি, সন্দেশখালী থেকে রয়েছে 12টি, হাড়োয়া থেকে 6টি, হাবড়া থেকে 4টি, বসিরহাট থেকে 4টি, বনগাঁ শহর থেকে 1টি। এইভাবে কিন্তু 402টি মোট শূন্যপদে নিয়োগের বিজ্ঞপ্তি কিন্তু প্রকাশ করা হয়েছে উত্তর চব্বিশ পরগনা জেলার প্রশাসক থেকে। এবং এখানে তোমরা দেখতে পাচ্ছ যে আবেদন করার শেষ তারিখ, এখানে আবেদন করার শেষ তারিখ কিন্তু দেওয়া হয়েছে 25/8/2024, এই আগস্ট মাসের 25 তারিখ পর্যন্ত কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারবে। আর এখানে কিন্তু তোমাদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। এই নিচের দেওয়া যে ওয়েবসাইটটা দেখতে পাচ্ছ, এই ওয়েবসাইটে গিয়ে তোমাদের কিন্তু এখানে অনলাইনে আবেদন কমপ্লিট করতে হবে। এরপরে 2 নম্বর যে জেলার আইসিডিএস রিক্রুটমেন্ট সম্বন্ধে আমরা জানবো, সেটা হচ্ছে কি বাঁকুড়া ডিস্ট্রিক্ট। এই বাঁকুড়া ডিস্ট্রিক্টেও কিন্তু 561টি পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এই যে বিভিন্ন ব্লকগুলো রয়েছে বা আইসিডিএস প্রজেক্ট রয়েছে, যেমন হচ্ছে বাঁকুড়া 1 আইসিডিএস প্রজেক্ট, এখান থেকে 8টি ভ্যাকেন্সি রয়েছে। বাঁকুড়া আরবান আইসিডিএস প্রজেক্ট, এখান থেকেও কিন্তু 8টি ভ্যাকেন্সি রয়েছে। বাঁকুড়া 2 আইসিডিএস প্রজেক্ট, এখান থেকে 39টি ভ্যাকেন্সি রয়েছে। তারপরে বড়জোড়া আইসিডিএস প্রজেক্ট, এখান থেকে 17টা ভ্যাকেন্সি রয়েছে। তারপরে ছাতনা আইসিডিএস প্রজেক্ট থেকে রয়েছে 16টি ভ্যাকেন্সি। ছাতনা অ্যাডিশনাল আইসিডিএস প্রজেক্ট থেকে রয়েছে 8টা ভ্যাকেন্সি। তারপরে গঙ্গা জলহাটি আইসিডিএস প্রজেক্ট থেকে রয়েছে 25টি। তারপরে মেজিয়া আইসিডিএস প্রজেক্ট থেকে রয়েছে 16টি ভ্যাকেন্সি। ওন্দা আইসিডিএস থেকে 29টি, ওন্দা অ্যাডিশনাল আইসিডিএস থেকে রয়েছে 22টি ভ্যাকেন্সি। সালতোড়া থেকে রয়েছে 38টি ভ্যাকেন্সি। তারপরে খাতড়া 1 আইসিডিএস প্রজেক্ট থেকে রয়েছে 13টি ভ্যাকেন্সি। তারপরে ইন্দপুর আইসিডিএস প্রজেক্ট থেকে রয়েছে 27টি ভ্যাকেন্সি। রানীবাঁধ আইসিডিএস প্রজেক্ট থেকে রয়েছে 35টি। রানীবাঁধ অ্যাডিশনাল আইসিডিএস প্রজেক্ট থেকে রয়েছে 21টি। রায়পুর আইসিডিএস প্রজেক্ট থেকে রয়েছে 20টি। রায়পুর অ্যাডিশনাল আইসিডিএস প্রজেক্ট থেকে রয়েছে 18টি। সারেঙ্গা আইসিডিএস প্রজেক্ট থেকে রয়েছে 16টি। সিমলাপাল থেকে রয়েছে 14টি। তালডাংরা থেকে রয়েছে 7টি। তারপরে ইন্দাস আইসিডিএস প্রজেক্ট থেকে রয়েছে 26টি। জয়পুর থেকে রয়েছে 20টি এবং কুতলপুর আইসিডিএস প্রজেক্ট থেকে রয়েছে 22টি। তারপরে পাত্রসার আইসিডিএস প্রজেক্ট থেকে রয়েছে 36টি। সোনামুখী আইসিডিএস প্রজেক্ট থেকে রয়েছে 40টি। তো এই টোটালে কিন্তু এখানে 561টি ভ্যাকান্সি কিন্তু বেরিয়েছে এই বাঁকুড়া ডিস্ট্রিক্ট থেকে। এবং বন্ধুরা, এখানে তোমাদের যে আবেদন করার জন্য যে শেষ তারিখ, সেটা চাওয়া হয়েছে কত 16/8/2024, অর্থাৎ এই আগস্ট মাসের 16 তারিখ পর্যন্ত তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। এবং এখানে কিন্তু অনলাইনে নয়, তোমাদের এখানে অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। তো এই যে ওয়েবসাইটটা দেখতে পাচ্ছ, এই ওয়েবসাইটে গিয়ে তোমাদের যে অ্যাপ্লিকেশন ফর্ম, সেটাকে তোমরা প্রথমে ডাউনলোড করে প্রিন্ট আউট করবে এবং সেই ফর্মটিকে যথাযথভাবে ফিল আপ করে তোমাদের উপযুক্ত জবে সেখানে কিন্তু জমা দিয়ে আসতে হবে। এরপরে 3 নম্বরে আমরা দেখে নেব আরও একটি গুরুত্বপূর্ণ জেলার আইসিডিএস রিক্রুটমেন্ট সম্বন্ধে, যেটা হচ্ছে কোচবিহার। কোচবিহারে অঙ্গনারী হেল্পার এবং ওয়ার্কার রিক্রুটমেন্ট সম্বন্ধে। তো এখানে যে পদে নিয়োগ করা হচ্ছে সেটা হচ্ছে অঙ্গনারী হেল্পার এবং ওয়ার্কার, এই দুটো পোস্টে নিয়োগ করা হচ্ছে। টোটাল ভ্যাকান্সি রয়েছে এখানে কিন্তু 54টা। তার মধ্যে অঙ্গনওয়াড়ি ওয়ার্কার্সে রয়েছে 7টি আর অঙ্গনওয়াড়ি হেল্পারে রয়েছে 47টি ভ্যাকান্সি। তো এই অঙ্গনওয়াড়ি হেল্পার এর মধ্যে যেমন ফুলবাড়ি পঞ্চায়েত, এখান থেকে রয়েছে 11টা ভ্যাকেন্সি। তারপরে বারাসমোলারি থেকে রয়েছে 11টি ভ্যাকেন্সি। তারপরে রায়ডাঙ্গা থেকে রয়েছে 11টি ভ্যাকেন্সি। তারপরে ঘোকসাডাঙ্গা থেকে রয়েছে 8টি ভ্যাকেন্সি এবং লন্ডন পান থেকে রয়েছে 6টি ভ্যাকেন্সি। আর আইসিডিএস যে অঙ্গনারী ওয়ার্কার যে 7টি ভ্যাকেন্সি রয়েছে, তার মধ্যে থেকে যেমন আনরিজার্ভে রয়েছে 1টি, ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ 2টি, এসসি 1টি এবং এসটি 3টি। এই টোটালে কিন্তু 54টা ভ্যাকেন্সি কিন্তু বেরিয়েছে কোচবিহার ডিস্ট্রিক্ট থেকে। এবং বন্ধুরা, এখানে তোমাদের যে অ্যাপ্লিকেশন যেটা করতে হবে, সেটা তোমাদের কিন্তু এখানে অনলাইনে অ্যাপ্লিকেশন করতে হবে। এবং অ্যাপ্লিকেশন করার জন্য এখানে লাস্ট ডেটটা তোমরা পেয়ে যাচ্ছ 5/8/2024, অর্থাৎ আগস্ট মাসের 5 তারিখ পর্যন্ত তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। এই যে নিচে যে ওয়েবসাইটটা দেখতে পাচ্ছ, কোচবিহার
swbihar.gov.in এই ওয়েবসাইটে গিয়ে তোমাদের কিন্তু অনলাইনে এই অ্যাপ্লিকেশনটি কমপ্লিট করতে হবে। তো এরপরে আমরা দেখে নেব রাজ্যের আরও একটি গুরুত্বপূর্ণ জেলার রিক্রুটমেন্ট সম্বন্ধে। তো বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছি যে পশ্চিম বর্ধমান, এই পশ্চিম বর্ধমান থেকেও কিন্তু একটি নোটিফিকেশন প্রকাশ করা হয়েছে। এখানে পশ্চিম বর্ধমানে যে পঞ্চায়েত থেকে বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে সেটা হচ্ছে জামুরিয়া। এই জামুরিয়া 2 ব্লক থেকে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এখানে পোস্ট নেম, কোন পোস্টে নিয়োগ করা হবে? তো বন্ধুরা, এখানে বলে রাখি যে এখানে পদোন্নতির মাধ্যমে অঙ্গনারী কর্মী পদে নিয়োগ করা হবে। এখানে যারা অঙ্গনারী সহায়িকা পদে চাকরি করছিল, যাদের 5 বছর অভিজ্ঞতা হয়ে গেছে, সেই সমস্ত ক্যান্ডিডেট কিন্তু এখানে আবেদন করতে পারবে। আর এই শূন্যপদ রয়েছে এখানে কত? এখানে কিন্তু 17টা শূন্যপদ রয়েছে। এবং এখানে অ্যাপ্লাই মোড, অর্থাৎ আবেদন করতে পারবে তোমরা কিন্তু এখানে অফলাইনের মাধ্যমে। যে অ্যাপ্লিকেশন ফর্মটি রয়েছে সেটা ফিল আপ করে তোমাদের কিন্তু উপযুক্ত অফিসে দিয়ে আসতে হবে। এবং এখানে অ্যাপ্লাই করার জন্য লাস্ট ডেট কবে হচ্ছে? 9/8/2024, অর্থাৎ আগস্ট মাসের 9 তারিখ পর্যন্ত তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। এরপরে আরও একটা যে জেলা নোটিফিকেশান বেরিয়েছে সেটা হচ্ছে পশ্চিম মেদিনীপুর আইসিডিএস কোর্স সম্বন্ধে। তো পশ্চিম মেদিনীপুরে যে দাঁতন, এই দাঁতন 1 ব্লক থেকে কিন্তু নোটিশটি বের করা হয়েছে। এখানে যে পদ নিয়োগ করা হবে সেটা হচ্ছে সহায়িকা থেকে ওয়ার্কার। এটাও কিন্তু পদোন্নতির মাধ্যমে নিয়োগ করা হবে, অর্থাৎ যারা সহায়িকাতে কাজ করছিল তারাই কিন্তু এখানে ওয়ার্কার পোস্টে আবেদন করতে পারবে। এবং এখানে শূন্যপদ রয়েছে কটা? 5টা। মোট শূন্যপদের সংখ্যা আছে 5টি। এবং এখানেও কিন্তু অ্যাপ্লাই মোড, অর্থাৎ আবেদন করতে হবে তোমাদের অফলাইনে। পোর্টাল থেকে তোমরা ফর্মটিকে ডাউনলোড করে সেটাকে ফিল আপ করে তারপরে জমা দেবে। এবং এখানে কিন্তু লাস্ট ডেট হচ্ছে 8/8/2024, অর্থাৎ আগস্ট মাসের 8 তারিখ পর্যন্ত তোমরা এখানে আবেদন করতে পারবে। এরপরে 6 নম্বরে আমরা যেটা দেখে নেব সেটা হচ্ছে যে বীরভূম জেলার আইসিডিএস রিক্রুটমেন্ট সম্বন্ধে। এখানে পোস্ট নেম, এখানে অঙ্গনওয়াড়ি হেল্পার টু অঙ্গনওয়াড়ি ওয়ার্কার্স, অর্থাৎ এখানেও কিন্তু পদোন্নতির মাধ্যমে নিয়োগ করা হবে। অর্থাৎ বলা হচ্ছে যারা অঙ্গনওয়াড়ি হেল্পারে কাজ করছিল তাদের কিন্তু প্রমোশন হবে অঙ্গনওয়াড়ি ওয়ার্কার পোস্টে। তো কোন কোন পঞ্চায়েত থেকে এখানে এই নোটিফিকেশান প্রকাশ করা হয়েছে? যেমন বোলপুর মেন থেকে, তারপরে বোলপুর অতিরিক্ত, তারপরে ইলামবাজার, নানুর, লাভপুর, সিউড়ি 1, সিউড়ি 2, দুবরাজপুর, খয়রাসোল, রাজনগর, সাঁইথিয়া মেন, তারপরে সাঁইথিয়া অতিরিক্ত, তারপরে মোহাম্মদবাজার মেন, মোহাম্মদবাজার অতিরিক্ত, ময়ূরেশ্বর 1, ময়ূরেশ্বর 2, মুরারই 1, মুরারই 2, তারপরে নলহাটি 2, রামপুরহাট 1 মেন, রামপুরহাট 1 অতিরিক্ত, তারপরে রামপুরহাট 2। এই সমস্ত যে পঞ্চায়েত সেগুলো থেকে কিন্তু এই নোটিশটি কিন্তু বেরিয়েছে। তো বলা হচ্ছে কি যে এখানে সুসংহত শিশু বিকাশ, অর্থাৎ এই সমস্ত পঞ্চায়েতের সুসংহত শিশু বিকাশ সেবা প্রকল্প আধিকারিকের করণ হতে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। তো এই ব্যাপারে বিস্তারিত জানার জন্য তোমাদের যে প্রকল্প আধিকারিকের করণ, সেখানে কিন্তু তোমাদের যোগাযোগ করতে বলা হয়েছে। কিভাবে তোমরা সেখানে অ্যাপ্লাই করবে এবং কী ডিটেলস রয়েছে সেটা কিন্তু তোমাদের সেখানে গিয়ে জানতে হবে। এবং এখানকার যে ইমেল যে আইডি রয়েছে dpo.icds.birbhum@gmail.com, এই ইমেল আইডিটা পাওয়া গেছে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। তো যদি ভিডিওটি তোমাদের ভালো লাগে বা কাজে লাগে বা একটু যদি উপকারে আসে, তাহলে অবশ্যই ভিডিওটির মধ্যে একটি লাইক দেবে এবং এরকম বিভিন্ন চাকরির তথ্য পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। ধন্যবাদ।